কি সব ভালো তো? আমি খুব ভালো আছি। আর আপনাদের এত কোশ্চেন পেয়েছি, সত্যি আমার আনন্দের সীমা নাই। তবে এবার একটু অন্য জিনিস করলাম। আপনাদের যে কমেন্টসগুলো আমি দেখি ভিডিওতে, তার বেশিরভাগ কমেন্টস হয়তো উত্তর আমি দিতে পারি না, তার জন্য আমি সত্যি বলছি ক্ষমা প্রার্থী। কিন্তু এবার কি করলাম, প্রত্যেকটা ভিডিওর বেশ কিছু কিছু কমেন্টসগুলোকে একত্রিত করলাম, কমন কোশ্চেনের আপনাদের আমি এখানটায় অ্যান্সার দেবো। আর আপনারা কিন্তু ডিসাইড করতে পারবেন স্ন্যাপড্রাগনের 7 Gen 1 সঙ্গে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে নাকি, ভালো চার্জিং, ভালো ব্যাটারি, মাত্র আন্ডার 20,000-এ থাকছেন তো সাথে। চলো, বেশিরভাগ যে আমার দর্শকরা, আমার বন্ধুরা, পরিবারের সদস্যরা, তারা বলেছেন দাদা স্ন্যাপড্রাগনের 8 Gen 1 দিয়ে একটা ভালো প্রসেসর বলুন, বা অ্যাটলিস্ট স্ন্যাপড্রাগনের 8 সিরিজের একটা ভালো প্রসেসর দিয়ে ভালো স্মার্টফোন বলুন। দেখুন এই মুহূর্তে স্ন্যাপড্রাগনের যদি 7 সিরিজে বলি, নাথিং ফোন 1 একটা দুর্ধর্ষ, নাথিং ফোন 2 একটা দুর্ধর্ষ স্মার্টফোন। তাছাড়া এর থেকেও যদি যান, S23 FE আসছে স্ন্যাপড্রাগনের 8 সিরিজ দিয়ে, তার জন্য অপেক্ষা করতে পারেন। তাছাড়া আইকিউর বেশিরভাগ স্মার্টফোন কিন্তু 8 সিরিজ দিয়েই আসে, ওগুলো দেখতে পারেন। নেক্সট যে আপনারা বেশিরভাগ প্রশ্ন করেছেন, দাদা S23 FE আসছে কবে? খোলসা করে বলুন তো। খোলসা করে বলছি, এই মাসে আসছে। এই যে আমার কাছে রয়েছে S20 FE এবং S21 FEর আপগ্রেডেড ভার্সন S23 FE আসছে খুব তাড়াতাড়ি, এই মাসে আসছে, মোটামুটি মিডিলে নাগাদ আমরা পেয়ে যাব। কথা হলো কি থাকছে ভাই, এবার ডিসপ্লে আরও ভালো থাকবে ডাইনামিক অ্যামোলেডের সাথে। এবার শুধু ডিসপ্লে নয়, এবার 8 Gen 1 এইরকম চিপসেট দিয়ে তারা স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করবে এবং স্যামসাংয়ের এই ফোনটিকে লঞ্চ করবে। ক্যামেরাতে টেলিফোটো লেন্স থাকবে এবং ব্যাটারিও থাকবে ভালো, ডুয়াল স্পিকার, তবে 25 ওয়াটের ফাস্ট চার্জিং। যাই হোক, এত কিছু দিয়ে অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসছে স্যামসাংয়ের S23 FE। একটু জাস্ট ওয়েট করুন। দাম কত হবে? 50,000-এর মধ্যে হয়ে যাবে, বস কথা দিলাম। চলুন আমরা নেক্সট যে কোশ্চেন, সেটা হলো যে দাদা স্ন্যাপড্রাগনের 8 Gen 1 বা স্ন্যাপড্রাগনের 888, যদি 888-এরই কোনো স্মার্টফোন কিনি, তাহলে স্যামসাংয়ের S21 FE 888 ভার্সন নেব? আমি বলবো না। কারণ কি, আজকের ডেটে স্ন্যাপড্রাগনের 888 দিয়ে অত দাম দিয়ে স্যামসাংয়ের S21 FE নেওয়ার কোনো দরকার নেই। একটু ওয়েট করুন, আপগ্রেডেড ভার্সনে চলে আসুন। নেক্সট আপনাদের বেশিরভাগ প্রশ্ন করেছেন, দাদা আজকের ডেটে S21 FEর যে এক্সাইনস ভার্সন দিয়ে ফোনটা, ওটা কি নেব? আমি বলবেন না, কারণ এটা বেশি হিট হয়, এতে ক্যামেরার এখানে হিট হয়, এই মেটাল ফ্রেমগুলো বেশি হিট হয়। নেক্সট যেটা, সেটা হলো ব্যাটারি ব্যাকআপ খুব বাজে, কারণ আমাকে 2 থেকে 3 বার ভাই চার্জ দিতে হয়, তাই একটু থেমে যান। নেক্সট আপনাদের বেশিরভাগ প্রশ্ন ছিল কি জানেন, Redmi Note 13 সিরিজ কবে আসবে? এইটা বলতে গিয়ে আমি খুব নিজেকে গর্বিত বোধ মনে করছি। Redmi Note 13 সিরিজ বিভিন্ন সার্টিফিকেশন সাইটে লিস্টেড, এবং Redmi Note 13 সিরিজ এই মাসেই লঞ্চ হচ্ছে, মিডিল বা তার আগেই পেয়ে যাব। এবং Redmi Note 13 সিরিজের যে 3টে আমরা ডিভাইস পাবো, 13, 13 Pro, 13 Pro Max, তো এইগুলোতে আমরা যে স্টার্টিং রেঞ্জ পাবো সেটা হলো 20,000, আর 8GB 128GB ভেরিয়েন্ট দিয়ে আসবে। স্ন্যাপড্রাগনের 7 Gen 1 এর প্রসেসর থাকবে, স্যার মিডিয়াটেকের ডায়মেনশনি 7200, মিডিয়াটেক ডায়মেনশনি 9200, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, সঙ্গে 120 ওয়াটের ফাস্ট চার্জিং, 5000 mAh ব্যাটারি, হাই এন্ডে 5260 mAh ব্যাটারি, ডুয়াল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সামনে 16 মেগাপিক্সেলের ক্যামেরা আর 200 মেগাপিক্সেলের ক্যামেরা, পেছনে 8 থাকবে, 2 থাকবে, OIS থাকবে। আর কিছু দিব নাকি তথ্য? তো খুব তাড়াতাড়ি আসছে আমাদের সকলের ভালোবাসার Redmi Note 13 সিরিজ। তবে এবার ব্লোটওয়্যার থাকছে না, আর অ্যাডসও থাকছে না। নেক্সট আপনারা বেশিরভাগ প্রশ্ন করেছেন যে দাদা স্মার্টফোনে খুব হিট হয় আর স্মার্টফোন খুব স্লো হচ্ছে, কিছু টিপস বলবেন নাকি, ডেডিকেটেড একটা ভিডিও দেবেন নাকি? আমিও ভাবছি একটা ডেডিকেটেড ভিডিও এই নিয়ে যদি আপনাদের উপকার হয়, কেন দেবো না। তবে এই মুহূর্তে আপনাদেরকে হালকা টিপস বলি, যদি আপনার ফোন গরম হয়, আপনার ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো চলছে না, ওগুলোকে হালকা করে সরিয়ে দেন না, কিল করে দেন। শুধু ওখান থেকে নয়, যে অ্যাপসগুলো আপনি ইউজ করছেন না, তার নোটিফিকেশান আসছে, সেগুলোকে আপনি রিমুভ করে দেন। তাহলে দেখুন আপনার ফোন অনেকটা ঠান্ডা হয়ে যাবে। আর যখন চার্জিং করছেন, তখন চার্জ করা অবস্থায় স্মার্টফোন একদম ইউজ করবেন না, তাহলে কিন্তু স্মার্টফোনটি কোল্ড থাকবে। আর হ্যাঁ, আজকে যা হিট বা আজকের ডেটে গরম যা পড়েছে, তাতে ভাই হিট তো একটু হবেই। শুধু তাই নয়, আরও একটা আপনাদের সঙ্গে শেয়ার করি, স্মার্টফোনে আপনি যখন ইউজ করছেন, তখন যে অ্যাপসটা ইউজ করছেন না, সেই অ্যাপসটা ব্যাকগ্রাউন্ড থেকে পুরোপুরি কিল করে দেন। দেখুন র্যাম ম্যানেজমেন্টও ভালো থাকবে, আপনার স্মার্টফোনও ভালো থাকবে, আর গেমিং খেলতে খেলতে অন্য কিছু করবেন না, যে অ্যাপসটা ইউজ করছেন সেটাই করুন।
আপনাদের নেক্সট যে বেশিরভাগ মানুষজন কমেন্টস করছে, দাদা আইকিউ এর এই মুহূর্তে কোন স্মার্টফোনটা নেওয়া বেটার হবে। আমি বলবো আইকিউ Z7 Pro আজকের ডেটে দুর্দান্ত একটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দিয়ে স্মার্টফোন, যেখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রসেসর ইউজ করা হয়েছে। তো এই স্মার্টফোনটা 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েও আসছে। আমার মনে হয় একটা দুর্দান্ত স্মার্টফোন আজকের ডেটে নিতে পারেন আপনারা। নেক্সট যেটা, দাদা মোটোর কোন ফোনটা আজকের ডেটে নেব? মোটোর আমি বলবো মোটো G84, এটি আজকে বোধহয় লঞ্চ হয়ে গেছে এবং এর দাম 20,000-এর মধ্যে, 8GB 128GB ভ্যারিয়েন্ট। আমি ওই স্মার্টফোনটি নেব ভেগান লেদার কালারের, রেড কালারের, এবং একটু ওয়েট করুন, মোটো G84-এর রিভিউ আসছে। নেক্সট আপনাদের কমেন্ট ছিল যে রিয়েলমি 11X, 11 Pro কোনটা নিব? আমি বলবো রিয়েলমির 11 Pro Plus নিয়ে নিন, বা 10 Pro Plusও ভালো। তবে 11 Pro Plus একটু আপগ্রেডেড, ওই স্মার্টফোনটা নিলে বেশ ভালো। ক্যামেরা 200 মেগাপিক্সেল বলছে, তবে ওরকম না, তবে ভালো লাগবে। তো আজকের ডেটে ওটাও নিতে পারেন। নেক্সট যেটা, Infinix GT10 Pro এই মুহূর্তে নেব দাদা? আপনি নিতে পারেন, কারণ আমরা শুনছি Infinix GT10 Proর দাম ইনফিনিক্স খুব তাড়াতাড়ি বাড়াবে। তো ইনফিনিক্স GT10 Pro এই মুহূর্তে নিতে পারেন ভালো গেমিংয়ের জন্য। তবে আপনি যদি ক্যামেরা সেন্ট্রিক হন তাহলে কিন্তু এটা নিয়েন না। নেক্সট প্রশ্ন আপনারা করেছেন, দাদা ইনফিনিক্সের যে 030 ওটা কি নেব? 030 ভালো স্মার্টফোন, ওটা নিতে পারেন। ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হবে, ওআইএস আছে, অ্যামোলেড কার্ড, ভালো স্মার্টফোন। নেক্সট প্রশ্ন আপনারা করেছেন যে দাদা স্যামসাংয়ের এই মুহূর্তে আন্ডার 20,000 বা 25,000-এ কোন স্মার্টফোনটা নেব? দেখুন এ সিরিজের বিভিন্ন স্মার্টফোন আছে, অথবা এম সিরিজের স্মার্টফোন আছে, ওই স্মার্টফোনগুলো আপনারা নিতে পারেন। তবে একটু দাঁড়িয়ে যান, স্যামসাংয়ের M54 খুব তাড়াতাড়ি আসছে, ভালো স্মার্টফোন, আপনাকে ভালো আপগ্রেডেশন দেবে এবং একটু দাঁড়িয়ে গেলে আপনার লস হবে না। নেক্সট প্রশ্ন, দাদা ওয়ানপ্লাসের যে গ্রিন লাইন ইস্যু সেটা কি ঠিক হবে এই মুহূর্তে কেনা? দেখুন ওয়ানপ্লাসের বেশিরভাগ স্মার্টফোনে এগুলো দেখা যাচ্ছে গ্রিন লাইন ইস্যু, তবে ওয়ানপ্লাসের নট 3-তে এখনো পর্যন্ত দেখা যায়নি, C3-তেও এখনো পর্যন্ত দেখা যায়নি। ওয়ানপ্লাসের হাই এন্ড প্রোডাক্টগুলো এখন নিয়েন না, তবে ওয়ানপ্লাস নট 3 আজকের ডেটেও ভালো স্মার্টফোন, আপনি কিনতে পারেন। তো এই ছিল আপনাদের বেশিরভাগ কমেন্টস, আস্তে আস্তে উত্তরটাও দিলাম। আরও অনেক কমেন্টস হয়তো থেকেও গেল, ওটা না হয় আগামী সেশনে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুমনদাকে সাপোর্ট করুন। বিদায়।